সরাইলের সূর্যকান্দিতে শতাধিক পুলিশের বিশাল চটিকা অভিযান, বিপুল পরিমাণ টেটা ও বল্লম উদ্ধার, পলাতক আসামিরা। এখন শুনবেন বিস্তারিত। সরাইল প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি গ্রামে টানা 3 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষ ও হাদিম মিয়া হত্যাকাণ্ডের পর এক বিশাল ও নজিরবিহীন বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে পুলিশ। গ্রামে লুকিয়ে রাখা দাঙ্গাবাজদের মূল অস্ত্রভাণ্ডার ধ্বংস ও মামলার আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে এই চটিকা অভিযান চালানো হয়। শনিবার 4 জুলাই 2026 দুপুরের দিকে সরাইল সার্কেলের উচ্চপদস্থ কর্মকর্তাদের সুনির্দিষ্ট নির্দেশনা এবং সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়ার প্রত্যক্ষ নেতৃত্বে শতাধিক লড়াকু পুলিশ সদস্য এই বিশেষ অভিযানে অংশ নেন। 3 দিনের যুদ্ধের পটভূমি ও রক্তক্ষয়ী সংঘাত। সরাইল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত 28 জুন থেকে 30 জুন পর্যন্ত কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী এবং সূর্যকান্দি গ্রামের বাসিন্দাদের মধ্যে পাওনা সুদের টাকা নিয়ে বিরোধের জেরে টানা 3 দিন ধরে দফায় দফায় মধ্যযুগীয় কায়দায় ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এই রক্তক্ষয়ী সংঘাতের প্রথম দিনে প্রতিপক্ষের নির্মম আঘাতে ধরন্তী গ্রামের শামসুল হকের ছেলে মোহাম্মদ হাদিম মিয়া 55 নিহত হন। এছাড়া টানা 3 দিনের এই তাণ্ডবে সরাইল থানার পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত শতাধিক ব্যক্তি গুরুতর আহত হন এবং কালিকচ্ছ বাজারে ব্যাপক লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সূর্যকান্দি গ্রাম ঘেরাও ও বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার। হাদিম মিয়া হত্যাকাণ্ডের আসামিদের গ্রেপ্তার এবং এলাকায় চিরতরে শান্তি ফিরিয়ে আনার অংশ হিসেবে শনিবার দুপুরে পুরো সূর্যকান্দি গ্রাম চারপাশ থেকে ঘিরে ফেলে পুলিশ। এরপর গ্রামের সন্দেহভাজন বিভিন্ন বাড়িঘর ও ঝোপঝাড়ে তল্লাশি চালিয়ে দাঙ্গায় ব্যবহৃত বিপুল পরিমাণ মারাত্মক দেশীয় অস্ত্র, লোহার বল্লম এবং মাছ শিকারের ধারালো টেটা উদ্ধার করা হয়। তবে পুলিশের এই বিশাল বহরের উপস্থিতি টের পেয়ে মামলার এজাহারনামী ও সন্দেহভাজন আসামিরা আগেই গ্রাম ছেড়ে সুকৌশলে পালিয়ে যাওয়ায় এই অভিযানে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ওসির করা হুঁশিয়ারি ও অভিযান অব্যাহত রাখার ঘোষণা। হত্যাকাণ্ড ও বাজারে তাণ্ডব চালানোর পর পুলিশের এই বিশাল সাঁড়াশি অভিযানে সাধারণ অপরাধী ও দাঙ্গাবাজদের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক বাড়িঘর এখন পুরুষশূন্য অবস্থায় রয়েছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানান, কালিকচ্ছের পূর্বের বর্বরচিত সংঘর্ষের ঘটনায় জড়িত প্রকৃত খুনি ও আসামিদের গ্রেপ্তার এবং অবৈধ দেশীয় অস্ত্র উদ্ধারের লক্ষ্যে আমরা সূর্যকান্দি গ্রামে শতাধিক পুলিশ সদস্য নিয়ে এই বিশেষ অভিযান পরিচালনা করেছি। অভিযানে বিপুল পরিমাণ মারাত্মক দেশীয় অস্ত্র ও টেটা বল্লম উদ্ধার করা সম্ভব হলেও আসামিরা পলাতক থাকায় কাউকে আটক করা যায়নি। তিনি আরও দৃঢ়ভাবে বলেন, কোনো অপরাধীকে সরাইলের মাটিতে ছাড় দেওয়া হবে না। কালিকচ্ছ এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রাখতে এবং হাদিম হত্যার মূল আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের এই সাঁড়াশি অভিযান কঠোরভাবে অব্যাহত থাকবে। আইন শৃঙ্খলা ও ক্রাইম ফলো আপ ডেস্ক, 5 জুলাই 2026। সরাইলে গ্রামীণ দাঙ্গা ও টেটা যুদ্ধের সংস্কৃতি চিরতরে বন্ধ করতে পুলিশের এই নিয়মিত অস্ত্র উদ্ধার অভিযান অত্যন্ত প্রশংসনীয় ও জরুরি। সরাইল উপজেলা, কালিকচ্ছ ইউনিয়ন, সরাইল থানা এবং এর পার্শ্ববর্তী সূর্যকান্দি, ধরন্তী, কালিকচ্ছ বাজার, চাকসার ও সরাইল সদর অঞ্চলের সব ধরনের ব্রেকিং নিউজ, অপরাধের খবর, পুলিশের বিশেষ অভিযান ও সর্বশেষ সঠিক খবরের নিয়মিত তাৎক্ষণিক আপডেট পেতে ব্রাহ্মণবাড়িয়া 24.news এর সাথেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়া 24.news